গুড মর্নিং এভরিওয়ান। তো আমার ব্লগে আজকে প্রত্যেককে ওয়েলকাম। অনেক দিন পরে আজকে মানে বাড়ির কাজটি দেখাইতেছি, কারণ অ্যাকচুয়ালি আমার শরীরও তো একটা ভালো আছিল না। তো যাই হোক, বিভিন্ন কাজে ব্যস্ততার মধ্যে কয়েকটা দিন বৃষ্টি, তো আজকে ভাবলাম সকালবেলার মুহূর্তটা তোমাদেরকে শেয়ার করবো। তো সকাল সকাল এখন কিছু বাসন টাসন আছে, বাসন টাসনগুলো মাঝখানে ওলিগে পুকুর, আমরা এখানে ছোট্ট একটা পুকুর আছে, পুকুর পাড়ে নিয়ে ওইখানে একটা জলের আলাদা একটা লাইন আছে। তো ওইখানে আমি থাল বাসনগুলো আগেই মাজ্জা রাখছি, তো এগুলো ধুইতে আসি। আর তোমরা কে কী করতেছো অবশ্যই কমেন্ট করে জানাইও। তো অ্যাকচুয়ালি আজকে কয়েকদিন ধরে অনবরত বৃষ্টি হইতেছে। বৃষ্টি হওয়াতে বাড়িতে প্রচণ্ড খারাপ পজিশনে আছে। তো আমরা এখানে মাটিগুলো খুব খারাপ, খারাপ বলতে ভালো মাটি, ফসলের লেগে খুব ভালো, কিন্তু হালকা বৃষ্টি হইলে আঠা মাটি আর কি, মাটিও ধুয়ে জায়গা অনেক মাটি আমরা উঠান থেকে গেছে গা, তো গাড়িও উঠাইতে খুব কষ্ট হয়। এর মধ্যে আমরা কিছু ইট টিট দিয়ে দিছি। তো এমন একটা পরিস্থিতি, কী কইতাম, প্রচণ্ড খারাপ পরিস্থিতি। তো এর মধ্যে দিয়েই সব কিছু করতে লাগবো, কারণ বৃষ্টি, তাই আলাদা করে একটা ড্রেন দিয়ে দিছি, যাতে জলটা অন্য রাস্তা দিয়ে অন্য একটা রাস্তা ড্রেন দিয়ে জায়গা, যাতে মাঝখানে বরাবর না যায়, গাড়িটা যাতে না উঠতে পারে, গাড়িটা যাতে উঠতে পারে, এই কারণে। তো আজকে একটু হালকা শরীরে ভালো লাগতেছে, তো তাই ভাবতেছি বাসন টাসন যা আছে কিছু পরিষ্কার করে নিতে, ধুইয়া টুইয়া রান্না করে রাখা দিই। তো অনেক সকাল সকাল উঠছি, প্রায় 4:30। আজকে 4:30টার সময় ঘুম থেকে ওইটা গেছি। প্রথমত আমি ঘরটর মুচ্ছা টুচ্ছা নিচ্ছি, উড়ানোর ঘরের দুয়ারের জল দিছি, উঠানোর গোবর দিছি। দেওয়ার পরে প্রথমত আমি একটু মর্নিং ওয়াক করিয়া ফুল তুলতে গেছি আর কি, মর্নিং ওয়াক করতে করতে কিছু ফুল গাছ, আমরা বাড়িতে কিছু গাছ আছে, বেশি একটা দূরত্বের মধ্যে গেছি। তো ফুল উঠাইয়া ঠাকুর ঘরে রাখলাম। তো রাখার পর তো ঘর বাড়ি উঠান টুঠান ঝাড়টার দিলাম, ঝাড়টার দিয়ে তো থাল বাসন আছে অনেকটি, তো যেহেতু অনেকটি আছে, কালকা রাত্রেও ধোয়া হয়েছে না, তো কালকা রাত্রে ধুইছি না, তো সকালবেলা উঠে সেটা বাকি কিছু ভালো বাসনও আছে, সেগুলোও ধুইতেছি। তো যেহেতু আজকে একটু ভালো লাগতেছে, তো খোলামেলা জায়গার মধ্যে বইতে ভালো লাগে। আমাদের জলের যে ট্যাপটা আছে, বেসিনের জায়গাটা খুব পাশটা কম এখনও, যেহেতু আমাদের রান্নাঘরটা রেডি হয়েছে না, তো তাই আমি ভাবতেছি যে উঠানের মধ্যে পুকুর পাড়ে ওইখানে ধোয়াভালি করতে সুবিধা হয়। আর একটা বিষয় হচ্ছে, অনেক দিন ধরে আমার করিয়ার যে অবস্থা, তোমরা কি একটা জিনিস দিলে পরিষ্কার হয়, তোমরা একটু কমেন্ট করে জানাবে। কারণ আমি অতিরিক্ত চুলার মধ্যে রান্না করছি, তো আমারও শুধু শুধু প্রবলেম হয়েছে, একদম ঝকঝক করে পরিষ্কার করতে গেলে মোটামুটি একটা কড়াইয়ের মধ্যে কিতে স্যুট কি একটা ইউজ করতে লাগে। তোমরা আমাদের প্লিজ একটু কমেন্ট করে জানাইও, যারা যারা অবশ্যই জানো কি পাউডার একটা ইউজ করতে লাগে। তো যাই হোক, আমি ভুল লাগেছি গা, তোমরা আপনারা জানাইও যাতে আমিও সেইভাবে করতে পারি। তো যাই হোক, থাল বাসনগুলো ধোয়ার পরে আমি এইভাবে একের পর এক সাজাই রাখলাম। তো এখানে ভাত বসাই দিছি, গ্যাসের মধ্যে ভাত বসাই দিছি, এর আগে আমি ধোয়া মশলা করে নিছি। তো আজকে যেহেতু আর একটু গ্যাস কী কইতাম, চুলার মধ্যেও কিছু রান্না করতেছি, যেহেতু আমি আটা করুম, আটাটা রেডি করে রাখছি। আর এখানে আমি